لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها আল্লাহ তাআলা তোমাকে চক্ষু দিয়েছে, ব্রেন দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে। এই ব্রেন কি কাটাইতে পারো না? একটা কোনটা ন্যায় কোনটা অন্যায় এই ব্রেনটা কাটাও। যেরকম ভাবে হক এবং বাতিল, 1000 বাতিল 2 জন হক ইমান নিয়ে এখান থেকে বেঁচে আসা যেরকম কষ্ট, সমাজের 20 জন লোকের মধ্যে 19 জন যে হালাল হারাম চিন্তা চেতনায় না থাকে, 1 জন 2 জন লোক এখানে বেঁচে থাকা সেরকম কষ্ট। একটা কথা জানবেন, ইবাদত কবুল করতে হলে আমার হালাল খাদ্য হইতে হবে। আপনি হারাম খাদ্য যদি খান, হারাম মানে হারাম খাদ্য তো অভাব নাই, এই পেটটার ভিতরে যার হারাম খাদ্য ঢুকে আছে, যতক্ষণ পরিষ্কার না করবে হারাম খাদ্যটাকে হারাম না করবে, এতক্ষণ পর্যন্ত এই যত নামাজ কোন নামাজ আল্লাহ কাছে করবে, কোন নামাজ যত রোজা রাখো কোন রোজা আল্লাহর কাছে করবে, যত কোটি টাকার মালিক হয়ে হজ করো কোন হজ আল্লাহর কাছে করবে, যত চেষ্টা করতে বেমান হয়ে মৃত্যু হবে, কালেমানে মৃত্যু হবে না। কারণ হালাল হারাম চিন্তা চেতনায় তো আল্লাহ একটু মুমিন মুসলমান তাদের জন্য দিয়েছে। এখনো সময় আছে। সমাজের 20 জন হারাম খায়, আমি হালাল খাবো, কি করবেন সব চিন্তা। হারাম খাদ্য দুনিয়াতে অনেক দেখবেন মজা, আখিরাতে পাবেন সাজা। খুব মজা, গ্যাস্ট্রিক ওলা রোগী তেল ভাজা খাইতে খুব মজা লাগে, মানে ভাজা পোড়া খাইতে যেমন মজা, একটু করে দেখবেন পাই বসে সাজা, বুক জ্বলতেছে, এর জন্য সাবধান, খুব সাবধান। হালাল খাদ্য থেকে ঢুকেন, সুদ ঘুষ হারাম, টাকা দিয়ে টাকা আনা, টাকা দিয়ে টাকা আনা হারাম, নজিস হারাম, নজিস হারাম। যেরকম ভাবে যে কথাগুলো বলতেছি আল্লাহ সঠিক, আল্লাহর কথাগুলো বলতেছি, আমার ব্যক্তিগত অহংকার হিংসামি না, হারাম কাজ থেকে আপনি বাঁচতে হবে। তাহলে যদি সপ্তাহে দিন বলা হয় না কোন নামাজ আল্লাহ করছে, কোন দোয়া আল্লাহ কবুল করছে, কোন দোয়াই কবুল হবে না। আর আপনি টাকার জন্য দুনিয়াতে ঘুরতেছেন, আল্লাহ মাফ করো। আমি যদি আমারটা আমি করি, আমি যদি টাকা কামানোর চিন্তা করি, প্রতি মাসে আমার পকেটে 1 লক্ষ টাকা ঢুকবে না? এই যে প্রাইভেট কারে যে ভাড়াটি আমি দিই, ওই ভাড়া যদি আমার পরে রেখে দিতাম, লাইনে গাড়িতে দিতাম, 10,000 মাহফিলে পাই, 500 টাকা ভাড়া দিত, 9,500 আমার পকেটে থাকতো। 20,000 টাকা পাই, 1,000 টাকা খরচ হলে আমার পরে 19,000 টাকা থাকতো। মাসে 2-2.5 লাখ 3 লাখ টাকা মাসে বিক্রি করতে হবে। যে কোনো চাকরি 15 থেকে 20,000 টাকা মাসে বেতনে চাকরি করতে হবে। 20,000 টাকা হলে আপনার বছরে হিসাব করে দেখেন কত টাকা আসে। আমার উস্তাদে বলতে বাবা টাকার পিছনে ঘুরো না, কিন্তু সাময়িক পকেট করে দুনিয়াতে চলতে গেলে সাময়িক দরকার লাগবে, কিন্তু হালাল উপার্জন করার জন্য তো বরকত পায় না, শান্তি পায় না। আপনি প্রায় সময় বলে থাকেন, আপনি যারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে যান, আল্লাহ আপনার বানায় দেন, এখানে সব আল্লাহ আপনার 1 কোটি টাকার মালিক বানায় দিন, তখন চিন্তাটাও বেশি থাকবো, আমি 1 কোটি টাকার মালিক হয়েছি কি করবো। আরে আমার তো আরো 1 কোটি থাকতো, তাহলে আমি আর 2 তলা বিল্ডিং বেশি করে করতে পারবো। আরে আমার যদি
যদি আরো 1 কোটি থাকতো তাহলে আমি ওইটা করতে পারতাম। দুনিয়ার আশা শেষ নেই। আপনি টাকা দিয়ে তুষক বানাইছেন, দেখেন না মোবাইলে বিস্তারিত টাকা পাওয়া যায়, তেলের উত্তর পাওয়া যায়, দেখেন না আওয়ামী লীগ সরকারে আমরা দেখেন না বিস্তারিত টাকা বান্ডিল টাকা দিয়ে তুষক বানাইছেন, বালিশ ঘুমানোর বালিশ টাকা, উপরে লেপটপ দিচ্ছেন টাকা, এবং টাকার মাঝখানে আপনি শুয়ে রয়েছেন। আল্লাহ যদি আপনার ভিতরে শান্তি না দেয় তাহলে টাকাতে শান্তি আসবে আসবে না। পেটে এমন ব্যথা আছে, টাকার মধ্যে উপরে তুষক, নিচে তুষক, টাকার উপরে লেপ টাকা, আল্লাহ যদি শান্তি না দেয় টাকা দেনা। এর জন্য আপনার হারাম খাদ্য খেতে হবে, হারাম খাদ্য থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা সময় থাকতে তওবা করি, তওবার দরজা খোলা আছে। আল্লাহ তাআলা ডাইনে বামে সামনে পিছনে সব বন্ধ, কিন্তু উপরের দরজাটা খোলা, আর সে আযমের দরজা খোলা। দোয়া করবেন উপর দিকে চলে যাবে, কিন্তু আপনি খালি তওবার মতো তওবা। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলেন আমিন। আমাদেরকে মৃত্যু সময় কালেমা ওয়ালা মৃত্যু দান করুন, বলেন আমিন। হালাল হারাম চিনিয়ে যেন আমরা দুনিয়া থেকে যাইতে পারি, হালাল খাদ্য যেন খাইতে পারি। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু আলামিন।